2-3 দিন মেঘলা হওয়ার পর আজকে বেশ ভালো রোদ উঠেছে। একটুখানি রোদে না দাঁড়ালে হয়। চলে এসছিস তুই? দেখুন আমার পিছন পিছন চলে এসছে। এও এখন রোদ পোয়াবে। আর এই দেখুন এই পাশের বাড়িতে প্যান্ডেল বাঁধা হচ্ছে। এদের বাড়িতে বছরে একবার করে মনে হয় ওই কি বলে, কোন ঠাকুর যেন, সন্তোষী মায়ের পুজো হয় বিশাল করে। ওই যে দুটো বড় বড় চোং লাগিয়েছে, দেখেছেন? যেদিনকে পুজো হবে না সেদিনকে আর কান পাতা দায় হয়ে যাবে। চেয়ারে বসবে মাম্মা, নিচে বসবে না ধুলোর মধ্যে, ঠিক আছে? আজকে সকালবেলা থেকে আসা হয়নি ছাদে, ভাবলাম একটুখানি দেখে যাই। কি সুন্দর ফুটেছে দেখুন ফুলগুলো, পুরো মনে হচ্ছে না এক একটা গোলাপ, কিন্তু গোলাপ না, গোলাপের ছোট বোন। এ হচ্ছে মরু গোলাপ। ছোট বোন বলুন, ছোট ভাই বলুন, এই একটা দুটো এরকম গাছ লাগালেই হয়ে যায়। এ বেশি খাটনিও নেই, জল দেওয়ার ঝামেলা নেই, 3-4 দিন জল না দিয়ে থাকলেও কোনো অসুবিধা নেই। আর এখানে এই দেখুন আবার ছোট্ট ছোট্ট করে আম এসছে, আমের গুটি। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি, আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে কি বার বলুন তো? আজকে বুধবার। কালকে আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল ছেলে পরীক্ষা শেষ, আর একটা পরীক্ষা বাকি। আজকে পরীক্ষা দিয়ে আসলে আর একটা পরীক্ষা বাকি থাকবে। এখন বাজে ওই 11:15 না 10:30 11:15 মতো বাজে। মিস্টার ঘরায় বেরিয়ে গেছে অনেকক্ষণ, আর আমি ব্রেকফাস্ট করে কি করছিলাম, সবজি কাটছিলাম। এবার কি মনে হলো, ওই টিভি চালিয়ে আবার, জানেন তো আজকে সকাল থেকে মানে আমার একটু রুটিনটা চেঞ্জ করে ফেলেছি, একটু অন্যরকম রুটিনে চলার চেষ্টা করছি। আজকে সকাল থেকে শুরু করেছি, নিজেকে একটু এনার্জেটিক করতে হবে, বুঝলেন তো? বড্ড একটুখানি গ্ল্যাট প্যাট খেয়ে যাচ্ছিলাম, মানে এনার্জি লেভেল এইখান থেকে এইখানে নেমে গেছিলো, পা ভাঙার পর থেকে যেন বেশি। তাই জন্য ভাবলাম যে না, একটু রুটিনটা, আমার যে ডেলি রুটিনটা সেটা একটু চেঞ্জ করতে হবে। তো টিভি চালিয়ে গান শুনতে শুনতে, নাচ দেখতে দেখতে সবজিপাতি কাটছিলাম, এই আর কি। তারপরে কি মনে হলো যে একটু ছাদে যাই, ছাদে না আসলে মনটা ভালো লাগে না, একটু রোদটা গায়ে লাগানো দরকার। তাই জন্য মিস্টার ঘরে রোজই বলে যে ছাদে যাও। বাবা ওখানে চিৎকার চেঁচামেচি লাগিয়ে দিয়েছে। মিস্টার ঘরে প্রায় দিনই বলে যে একটুখানি ছাদে যাও, ছাদে গিয়ে গায়ে রোদ লাগাও, তোমার তো ভিটামিন ডি এর অভাব। তো 3 দিন তো রোদ উঠছিল না, বৃষ্টি বাদলা হচ্ছিল, তারপরে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল। আজকে রোদ উঠেছে দেখে আনছি না, আজকে যাই একটু গায়ে রোদ লাগিয়ে আসি, এই তো আর কি। এখনো রান্নাবান্না চাপানো হয়নি বন্ধুরা। আজকে 2 রকম ব্রেকফাস্ট তৈরি করেছি। মিস্টার ঘরাইকে একরকম দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, আর তারপর আমি নিজের মতো করেছি, নিজেরটা খাওয়া হয়ে গেছে। এবার ছেলে আসলে ছেলের জন্য আর একরকম তৈরি করে দেবো। 3 রকম ব্রেকফাস্ট হবে 3 জনের জন্য, বুঝলেন? নিজের জন্য একটু হেলদি খেতে হলে ওই আলাদা করে করতে হয়, আর ওদের সঙ্গে খেতে গেলে ওই একটু তেল ঝাল এই সমস্ত খেতে ওরা পছন্দ করে। না, ওদের সঙ্গে তাল মিলিয়ে চললে আমার চলবে না, কারণ আমার মানে শরীরের ধরন ভালো না, বুঝলেন? খানিকক্ষণ এই রোদে ঘুরে নিয়ে তারপর নিচে যাব। চা খাওয়া হয়নি এখনো, চা খেতে হবে। এই যে মহারানী, চলুন নিচে চলুন। তুমি গাছের পাতা খেয়েছো? পাতা খেয়ে বমি করেছো? এই কারণে আমি ওষুধ দিতে পারি না গাছে। হ্যাঁ চল নিচে চ। এখানে ধরছে না, 14 বার করে পাটা হচ্ছে নেমে যাচ্ছে, তাও এই 4টায় শোবে। কি যে রোদ খেতে ভালোবাসে, হু কি। চলো মামা, চলো 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 চলো, অনেক রোদ খাওয়া হয়ে গেছে, চলো 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 মামা, চলো, কালো হয়ে যাবে তো। চলো চলো চলো। ও হো, চলুন বন্ধুরা যাওয়া যাক নিচে। ও নামবে না, এখন বসে রোদ পোয়াবে। আমি দেখতে পাইনি, নাহলে ওকে ঢুকতেই দিতাম না। পেছন থেকে টুক করে এসে পা টিপে টিপে এসে কখন হচ্ছে ছাদে ঢুকে গেল। ওই ভয় লাগে কি বলুন তো, গাছে ওষুধ দিই তো, গতকাল ওষুধ দিয়েছিলাম, ওটাই ভয় লাগে। আজকে দেখছি পাতা খেয়েছে, ভাগ্যের যে গাছটায় দিইনি সেই গাছটার পাতা খেয়েছে। এখন বেছে বেছে দেওয়া যায় কোন গাছটা খাবে, তারপর সেই গাছটায় ওষুধ দেব। চলুন নিচে যাই,
নাহলে আবার দেরি হয়ে যাবে রান্না বান্না করতে। রান্নাঘরের অবস্থা এইরকম। এইখানে এই যে পুঁই মিটুলি কাটছিলাম, পুঁই মিটুলি আর ওই শিম। আমাদের এখানে বেগুন দেওয়া হয়নি, বেগুন দেবো একটু আলু দিয়ে, এই দিয়ে একটা হচ্ছে চচ্চড়ি হবে, বুঝেছেন? এই যে আর হচ্ছে এখানে একটু দুধের প্যাকেট নিয়েছি, এটাকে জাল দেব। আর এখানে হচ্ছে চিকেনের এই চিকেনের সেদ্ধ বলছি, শিরোর চিকেন সেদ্ধ, বুঝেছেন? আর এখানে একটু মুগ আর হচ্ছে মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে একটা আপেল বের করে গেছি, ছেলেকে একটু ফ্রুট স্যালাড করে দেবো ছেলে আসলে। এইখানে রয়েছে ভোলা মাছ, এটা আজকে রান্না করব। এই তো, চলুন রান্না বান্নায় লেগে পড়ি। ও তার আগে এক কাপ চা করব, চা খেতে খেতে এই সমস্তগুলো করব টুকটুক করে। আর আমি দেখুন একটা টান মেরে পুরনো নাইটি বের করেছি আজকে, আর চুলটাও বেঁধে নিলাম। ওই এলোকেশি হয়ে থাকা যায় না, গরম ধরে যায়। কিন্তু মাঝে মাঝে চুলটা না হচ্ছে খুলে রাখলে না ভেতরটা যেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়, বেশিরভাগ সময় চুলটা বেঁধে রাখি। তো এখন ভাবছি যে না ভেতরটা না, তাই জন্য চুলও উঠছে খুব, একটুখানি মাঝে মাঝে ছেড়ে রাখবো, হাওয়া বাতাস ঢোকানো দরকার। এই নাইটিটা মানে কত বছর আগে কিনেছি বলুন তো, তাও মনে হয় 3-4 বছর হয়ে গেছে। এইটা শীতকালেই খালি বের করতে মানে পরতে পারি, তাই জন্য এটা প্রচন্ড মোটা, মানে কোয়ালিটিটা খুব ভালো ছিল, কালারটাও খুব ভালো ছিল। এখন রং ঠং চটে গিয়ে এই অবধি দাঁড়িয়েছে। এখানে যে বুটি 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 দেখছেন, এই পুরো এই কফি কালারের যে পোর্শনটা, এখানেও এই যে নাইটিটা এরকম ঠিক এই কফি কালারের পোর্শনটা, এখানেও ওই ইয়েলো কালারের বুটি বুটি ছিল, ওগুলো সব উঠে গেছে। ভাবলাম শীতকালে এটা পরা যায়, কেন ফেলবো, এখনো ছেড়েনি, খুব সুন্দর রয়েছে। রংটা একটু ওরকম হলে কি হয়েছে, ঘরেই তো পরবো তাই না, তাই জন্য ওটা বের করে পরলাম আজকে। এই তো চটপট করে রান্নাবান্নাগুলো সারলে খুব সুবিধা হয়। গতকাল ছেলে স্কুল থেকে ফেরার আগে আমার রান্না হয়ে গেছিল, একটু রেস্ট নিইনি ওই জন্য। আজকে ওই যে বললাম না, বসে বসে ব্রেকফাস্ট করছিলাম আর হচ্ছে টিভি দেখছিলাম। তারপরে আবার যে ব্রেকফাস্ট করা হয়ে গেছে তখন আবার সবজি পাতিগুলো নিয়ে বসছিলাম। টিভিতে আর কিছু দেখি না, একটু সিনেমার হিন্দি মুভির ওই গানগুলো দেখি না। এখন টিভি প্রায় খোলাই হয় না, আগে একটা সময় নিয়ম করে খুলতাম, এখন খোলাই হয় না, দেখা হয় না। এত মোবাইল ঘাটা হয়ে যাচ্ছে, মানে কি বলবো, চোখে ব্যথা করছে, জানেন, চোখ ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে। মিস্টার ঘরাই বারবার বলছেন যে মোবাইল ছাড়ো, দরকার হলে টিভি দেখো, মোবাইল ছাড়ো। আমি বলছি না না, সত্যিই তাই, মোবাইল ছাড়তে হবে, নাহলে কোনদিন দেখবো অন্ধ হয়ে যাচ্ছি। কারণ কি বলুন তো, চোখে না প্রচন্ড যন্ত্রণা করছে, প্রচন্ড। কি ইচ্ছা হচ্ছিল জানেন, একটু কফি খাই, দুধ আছে, একটু কফি করি না, নিজের ইচ্ছাকে সম্বরণ করে নিলাম। নাহলে ওই যে কফির মধ্যে চিনি, আর কত চিনি খাবো। কড়াইতে একদম অল্প তেল দিয়ে দিয়েছি, দেখেছেন, নামমাত্র তেল দিয়েছি। দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ফাড়িনি, আমার ফাটতে ভয় লাগে, হাতে যদি ঝাল লেগে যায়, তাই ওই খুন্তি দিয়ে কেটে দিই পরে। এবারে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এটা একটুখানি মজে গেলে তারপরে একটুখানি ওই ধনে গুঁড়ো দেবো। আর ভাবছি একবার, কি বলুন তো, একবার ভাবছি সর্ষে পোস্ত দিয়ে করি, একবার ভাবছি না করবো না, থাক, ছেলেটার পরীক্ষা কোনো শেষ হয়নি তো, তাই সর্ষে পোস্ত দিয়ে করলে না টেস্টটাই আলাদা হয়। তো ভাবছি কি করবো, এখন ডিসাইড করতে পারলাম না। আর শীতকালের তরকারিগুলো, সবজিপাতিগুলো খুব কম তেলে রান্না করা যায়, এটা হচ্ছে সুবিধা। কি গো, চা খাবে? চলে এসো, আমি চা করেছি, এখনো খাওয়া হয়নি, চলে এসো। না, ওনার জন্য অল্প করে একটুখানি চা বসিয়ে দিলাম, আমি আদা দিইনি আমার চাটা,
উনি একটুখানি আবার মিষ্টি খান, আদা দিয়ে খেতে ভালোবাসেন, আর না করেই দিই অল্প করে। আর আমার চাটা পুরো ঠান্ডা হয়ে জুড়িয়ে গেল, ঠান্ডা হয়ে গেছে, দেখেছেন? এই কাজ করতে করতে একদিকে মানে চা রেখে যদি কাজ করতে থাকি তাহলে বলে চা ঠান্ডা হয়ে যায়। একটু এই ধনে গুঁড়ো ছিটিয়ে দিলাম। চলুন ওনাকে একটু চাটা দিই আর দুজনের একটু বাক্যালাপ সেরে নিই। আজকাল কথা বলতে গেলেই জানেন তো খুঁটোখুটি লাগছে, কেন কি জানি প্রচন্ড খুঁটোখুটি লাগছে, সময় দিন ভালো যাচ্ছে না, বুঝলেন? মাঝে মাঝে হয়, এক এক সময় সামান্য সামান্য ছোট কথাতেও লেগে যাচ্ছে। জল দেবো? বিস্কুট দিই? নিমকি খাবে? বাটি করে দেবো? এই যে মিস্টার ঘরাইয়ের খোরাক নিমকি। কি যে নিমকি খেতে পছন্দ করেন। কফি করলে ভালো তো না? ভালো লাগে না? কফি ভালো খাবো। একবার ভাবছিলাম কফি খাই, কফিতে চিনি ছাড়া খাওয়া যায় না। কেমন আছে বাবা? মার্কসই বলবে? এমনি বলতে পারবে না তুমি? ব্লেজার কোথায়? ব্লেজার খুলেছো কেন? গরম লাগছে। গরম লাগছে? এরকম বসে খাচ্ছ? কি খাবি? কি আছে? হ্যাঁ কিছু করিনি, ফ্রুট স্যালাড করে দেবো, খাবি? না না। হ্যাঁ না খাবি না? ফ্রুট স্যালাড না, পোষায় না। পোষানো দিয়ে দেখলে তো তখন বলবি মা একদিন করে দিও। দেখাও ফ্রুট স্যালাড কেমন করে, মেয়োনিজ দিয়ে করবে না? তাহলে চিয়া সিড দেবো, দুধ দেবো, কলা, তারপরে হচ্ছে খেজুর, তারপর আপেল, সবকিছু দিয়ে ফ্রুট স্যালাড। হ্যাঁ তাহলে দাও, মানে সবজি পাতি নেই তো? ফ্রুটের মধ্যে কি ওটা ভেজিটেবল না ফ্রুট বলছি আমি, ভালো করে শোন। স্যালাড মানে সবজি পাতি দাও, তাহলে দাও। এই যে বন্ধুরা তরকারিটা এখানে নামিয়ে দিয়েছি, আর এখানে ফলগুলো কেটে নিয়েছি। এখানে হচ্ছে আপেল, কলা আর হচ্ছে খেজুর, এগুলো দিয়ে দেবো। টক জাতীয় ফলটা না অ্যাভয়েড করি, দুধ পড়বে তো তাই জন্য। আর এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছি, সকালবেলা আমি একটু খেয়েছি, আর বাকিটা এই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি এই আর কি দুধ দিয়ে দেবো। এই যে হয়ে গেল ফ্রুট স্যালাড। এর মধ্যে একটুখানি মধু বা গুড় দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। মধু দেবো না গুড় দেবো এর মধ্যে? যেটা টেস্টি হবে। তুই নিমকি খাচ্ছিস? মধু একটু এরকম পড়বে আর কি মধুটা। এটার মধ্যে কি দেবো? এটার মধ্যে খেজুর আছে, মিষ্টির বেশি দরকার নেই। মধুটা এরকম ভাবে পড়বে, আইসক্রিম দিলে ভালো হতো। হ্যাঁ আরো কিছু আইসক্রিম দিলে ভালো হতো। হ্যাঁ ওটার উপরে। তাহলে আমি বাটি নিয়ে চলে যাচ্ছি। কি বলছে বলুন তো, এই ফ্রুট স্যালাডের মধ্যে নিমকি দেবো? ওকে হেলদি খাওয়ানোর মানেটা কি? ভালো হয়েছে? আমি খেয়ে দেখিনি, তুই খেয়ে। আইসক্রিম দিলে ভালো হতো। কাজু বাদামটা খুঁজছিলাম, কাজু বাদামটা খুঁজে পাচ্ছি। আমি খুঁজে দিচ্ছি, দাঁড়া। তুই দেখেছিস? তুই দেখেছিস? না তুমি তো আমি খুঁজে দিতে পারবো। দেখ কোথায়। এখানে লাউ দিয়ে ডালটা বসিয়ে দিলাম, দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দরকার মতো ওই চিপে খাওয়া যাবে। আর এই যে আর একটা পাশের কড়াইতে ওই তেল গরম করতে দিলাম, মাছগুলো ভেজে করে ফেলবো। মিস্টার ঘরাই চলে গেছেন ছেলের ওই কোশ্চেন পেপারটা একটু দেখার জন্য, কেমন পরীক্ষা হয়েছে সেই সমস্ত জানার জন্য এই সময়টা একটুখানি ঢোকেন। ছেলের কাছ থেকে খোঁজ খবর নেওয়া হয়ে গেছে, উনি চলে গেছেন, আবার ফিরতে ফিরতে সেই 2:30 বেজে যাবে। এখন হচ্ছে দেরি হচ্ছে, বেরোচ্ছেন তাড়াতাড়ি আর ফিরতে ফিরতে দেরি হচ্ছে। রাত্রিবেলাতেও তাই, কি শীতের রাত, কি হচ্ছে এমনি রাত, গরমের রাত, ওই 10:30 11টা, তার আগে বাড়িতে কিছুতেই আসতে পারেন না। ঝোলটা টকবক করে ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেব, আর হচ্ছে একটু ধনেপাতা ছিটিয়ে দেব। এই যে এখানে মাছ ভেজে রাখা আছে, আর এই পাশে ভাত বসিয়ে দিলাম। আর আমার মেয়ে এসে কখন ছাদে গেছে বলুন তো?
আমি যখন গিয়েছিলাম তখন ওখানেই বসে ধ্যান করছে, কিছুতেই নামবে না। শীতকাল হলে ছাদে থাকবে, বর্ষাকাল হলে ছাদে পাই দেবে না, আর গরমকাল হলে ছাদ থেকে নামার জন্য হচ্ছে ব্যতিব্যস্ত হয়ে যাবে। তখন হচ্ছে গেটটা যদি দিয়ে আসি, বাবা হাঁচর পাচর করে দরজা মধ্যে ভেঙে ফেলে দেবে, এইরকম মনে হয়। চা খাবি? হ্যাঁ, একটুখানি চা বসাই। এখানে রাখলাম, চা রাখলাম। চিনি দিয়েছ না, চিনি দিলাম। কি চায়ের মধ্যে গুড় খাবি? এমনি খা। উচ্ছের রসটা তাহলে সেই তো একই তো ব্যাপার। উচ্ছের রসের মধ্যে একটু চা বাদাম বেশি কথা শিখে গেছে, ডেপো হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 6:35। এখন চা নিয়ে বসলাম, কিন্তু আজকে একটা চাপের বিষয় রয়েছে। আজকে আমি যে সকালবেলা ক্লাসটা করতাম অনলাইনে, সেটা আজকের থেকে 8:30 থেকে শুরু হবে ক্লাস। 8:30 থেকে 10:30 রাত্রি ক্লাস চলবে। আর ক্লাসের হচ্ছে কি বলুন তো, নিয়ম হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে ক্লাসে বসতে হবে, আর ক্লাস শেষ হলে তারপরে ঘুমিয়ে যেতে হবে। স্যারের এটা নির্দেশ, বক্তব্য যে এইরকমভাবে ক্লাসটা চলবে, আর তোমরাও এরকমভাবে চেষ্টা করবে। আজকে স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে ক্লাস শুরু হবে, মানে আজ থেকে 3 মাস ধরে টানা এই স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে ক্লাস চলবে। তো স্যার বলছে যে আমরা স্ট্রেস ফ্রি, মানে সকালবেলা ক্লাসটা ছিল, বলছে আমরা স্ট্রেস ফ্রি হয়ে তারপরে সবাই ঘুমাতে যাব। তো সেই জন্য ক্লাসটাকে শিফট করা হয়েছে রাত্রিবেলা। প্লাস হয়তো এই ঠান্ডার কারণেও হতে পারে, এক তো সকালবেলা ক্লাস ছিল, সকলের হয়তো অসুবিধা হচ্ছিল, সেটাই। আমার কাছে এটা হচ্ছে একটা কষ্টের ব্যাপার, কারণ আমার ওই 11টার আগে আমরা খেতে বসি না, সেখানে 8:30টার সময় খেয়ে নিয়ে ক্লাসে বসা খুব চাপ। যাই না, আজকে সকালবেলা থেকেই বলছিলাম না আপনাদেরকে যে আজকের থেকে লাইফস্টাইলটা একটু অন্যরকম করার চেষ্টা চলছে। সকাল থেকেই শুরু করেছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে সব কিছু কিছু অ্যাক্টিভিটি, সেইগুলো তো একটু অন্যরকমভাবে চেষ্টা চলছে যে লাইফটা একটু অন্যরকমভাবে করা, একটু হেলদি থাকবো বলে। দেখা যাক কি করতে পারি। তুই পর, আমি আর কথা বলবো না, ছেলে পড়ুক, আমি পরে কথা বলবো আপনাদের সঙ্গে, ঠিক আছে? এই বন্ধুরা 8টা বাজে আর আমি ডিনার নিয়ে বসে গেছি। এটা হচ্ছে একটা হচ্ছে রুটি আছে, গোলা রুটি, ওই ছাতু দিয়ে তারপরে ওটস দিয়ে ওই সব দিয়ে করেছি। আর এটা হচ্ছে এই পুঁই মিটুলির তরকারি, একটা হচ্ছে মাছ নিয়েছি আর শশা নিয়েছি। চটপট করে ডিনারটা সারতে হবে, ডিনারটা সেরে তারপরে আবার ওই ক্লাসে বসতে হবে। খেয়ে নিয়ে তো এই যে বন্ধুরা বসে গেলাম হচ্ছে ক্লাস করতে। এখন ক্লাস শেষ হতে হতে 10:30। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দেবো। ও আরেকটা কথা বলার আছে যে সকাল থেকে আমি আজকে ভীষণ এক্সাইটেড ছিলাম, দিনটা শুরু করেছিলাম একটু অন্যভাবেই। তো এনার্জি লেভেলটা একদম ডাউন হয়ে গেছিলো, তারপরে আজকে আবার এরকমভাবে উঠেছে। যখন খুব আমি এক্সাইটেড থাকি তখন আমার খুব কথা স্কিপ হয়ে যায়, একটা কথা এন্ড হতে না হতে আর একটা কথা বলে ফেলি, একটু এলোমেলো হয়ে যায়। তো আগের ভিডিওগুলো দেখছিলাম, তো সেখানে দেখলাম যে এরকম কিছু হয়েছে। তো যাই হোক না কেন, সেই ভিডিওগুলো তো এখন মানে করা যাবে না, যতটা পারবো এডিট করব, আর না হলে একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন, এই আর কি। আর আজকের দিনটা একটু অন্যভাবে শুরু করলাম, আপনাদেরকে বলেইছি। জানি না কতদিন এটা ধরে রাখতে পারবো। সপ্তাহে তো 2 দিন ক্লাস হবে, সেই দিনকে তো 8:30টার মধ্যে খেয়ে দিয়ে নিতে পারবো। তো অন্যান্য দিনগুলো এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে কীরকমভাবে আমি থাকবো। তারপর নিজেও কিছু মানে রুলস বা জিনিস কিছু আমি অ্যাড করেছি যে এরকমভাবে আমি আজ থেকে চলবো, দেখা যাক কতটা কি করতে পারি। তো চলুন বন্ধুরা, ক্লাস শুরু হয়ে যাবে, আর বেশি কথা বলবো না। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।